আহিরি নিজের একটা কিডনি একলব্যকে দেওয়ার সিদ্ধান্ত নিলে তখনই রাঙার মনে সন্দেহ জাগে। আর রাঙা তখন বলতে লাগলো, "আহিরি দিদি তো একটা স্বার্থপর মেয়ে। সে তো কোনোদিন উড়ানবাবুকে ভালোবাসেনি। তাহলে এর পিছনে নিশ্চয়ই কোনো বড়সড় ষড়যন্ত্র আছে।" হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ময়না বলতে লাগলো, "শুনো সাত্তকী, কিডনি যেহেতু ডোনার খুঁজছে সেহেতু কিন্তু তুমি কিছুতে রাজি হবে না। কারণ তুমি তো এই বাড়ির ছেলে, তাই তোমার সাথে মিলে যেতে পারে। তাই তোমাকে আমি বলছি তুমি কিন্তু কিছুতে কিডনিটা দেবে না।" সাত্তকী তখন বলতে লাগলো, "তুমি কি পাগল হয়ে গেছো ময়না? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কিডনি দেবো?" তখন ময়না বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, তুমি যদি কিডনি দাও তাহলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে, আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে।" এই কথাগুলি বলতে থাকে। অন্যদিকে একলব্য ঘরে বসে আছে। রাঙা তখন একলব্যের ঘরে আসলে তখনই একলব্য প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, "কে বলেছে তোমাকে আমার ঘরে আসার জন্য? এক্ষুনি বেরিয়ে যাও। এক্ষুনি বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমার কাছে একদম আসবে না।" তখন রাঙা খুব কষ্ট পেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে বৃন্দা, সাত্তকী, তারপরে ময়না সবাই মিলে ষড়যন্ত্র করতে থাকে। বৃন্দা তখন বলতে লাগলো, "আমার না কেমন একটা সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে সত্যি, সত্যি কি একলব্যের কিডনি দুটো ফেল করেছে? এটা আমার বিশ্বাস হচ্ছে না।" সাত্তকী তখন বলতে লাগলো, "দেখো আজকে একলব্যের কিডনি নষ্ট হয়ে গেছে। মা-বাবা এখন গাড়ি, গাড়ি টাকা খরচ করে কিভাবে তাদের ছোট ছেলেকে ভালো করবে সেই সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আমার বেলায় যদি হতো তাহলে তো সেটা করতো না।" তখন একথা শুনে বৃন্দা বলতে লাগলো, "এক্সাক্টলি এটাই তো আমি বলছি।" সাত্তকী তখন সাত্তকী বলতে লাগলো, "শোনো বড় বৌদি, আমি তোমাকে একটা কথা বলি। এই তো আমাদের সময় এসেছে। দেখি না ওরা কি করে ডোনার খুঁজে, কি করে সমস্ত কিছু ব্যবস্থা করে, কত টাকা খরচা করে সবকিছু আমরা এবার দেখে নেব। আর সেটা দেখার জন্যই আমরা অপেক্ষা করছি।" এইদিকে তো সব্য নিচ থেকে চিৎকার করে বলতে লাগলো, "কি বলছিস? কি বলছে অঙ্কুর? আহিরি এসব কি বলছে? আমি না মেনে নিতে পারছি না।" তখনই বৃন্দা বলতে লাগলো, "কি ব্যাপার? নিচে থেকে সব্যের গলা শুনতে পাচ্ছি মনে হচ্ছে?" তখন ময়না বলতে লাগলো, "হ্যাঁ, আজকে আহিরি আর অঙ্কুর নাকি অন্য একটা ল্যাবে গিয়েছে টেস্ট করানোর জন্য। নিশ্চয়ই রিপোর্টগুলি নিয়ে এসেছে। চলো, চলো নিচে গিয়ে দেখি কি হয়েছে।" এইদিকে সব্য তখন বলতে লাগলো, "আমার না একদম বিশ্বাস হচ্ছে না।" রাঙা তখন নিচে নেমে বলতে লাগলো, "কি হয়েছে রে জামাই দাদা? কি হয়েছে?" অঙ্কুর তখন বলতে লাগলো, "অন্য একটা ল্যাবে আমরা টেস্ট করিয়েছিলাম। কিন্তু কিন্তু একই কথা বলছে। ওর নাকি ২ টি কিডনি ফেল হয়ে গেছে।" তখনই রাঙা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "অ এটা কি করে সম্ভব? এটা না আমি মেনে নিতে পারছি না। দরকার পড়লে আমি আমার একটা কিডনি দিয়ে দেব।" তখন অঙ্কুর বলতে লাগলো, "শোনো রাঙা, যেভাবে তো কিডনি দেওয়া যায় না। আর তুমি একজন তীরন্দাজ। তুমি যদি এভাবে তোমার একটা কিডনি দিয়ে দাও তাহলে তোমার কেরিয়ার সমস্ত নষ্ট হয়ে যাবে।" রাঙা তখন বলতে লাগলো, "আমার উড়ানবাবুর থেকে কি আমার খেলাটা বড়? আমি একটা কিডনি দিয়ে দেব।" তখন আহিরি বলতে লাগলো, "না, না রাঙা, তুমি এটাকে কিভাবে বলছো? একলব্যের স্বপ্ন তুমি তীরন্দাজি খেলো। আর সেটাই তোমাকে পূরণ করতে হবে।" তখন বৃন্দা সাত্তকীরাও নিচে চলে আসে আর এসে বলতে লাগলো, "কি? কি বলছো তোমরা সবাই?" আহিরি তখন বলতে লাগলো, "হ্যাঁ বড় বৌদি, সত্যি একলব্যের ২ টা কিডনি ফেল হয়ে গেছে। তাই তাই ও এখন ইমিডিয়েটলি ওর কিডনি পরিবর্তন করতে হবে।" তখন সব্য বলতে লাগলো, "আমার ভাইকে বাঁচাতে হবে। যেকোনো প্রকারে একটা কিডনি ডোনার খুঁজতে হবে। এই এক কাজ করলে কেমন হয়? আমরা যদি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিই।" তখন এই কথা বলতে রাঙা তখন বলতে লাগলো, "আমি দিয়ে দেবো বলছি তো, তোরা কেন শুনতে পাচ্ছিস না?" এইদিকে একলব্য উপরে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। তখনই রাঙার কথা শুনে আহিরি বলতে লাগলো, "না, না রাঙা, তুমি কিডনি দেবে না। তোমার এইভাবে কেরিয়ার নষ্ট করবে না। একলব্যের স্বপ্নটা তোমাকে পূরণ করতে হবে। তোমাকে ন্যাশনাল খেলে মেডেলটা নিয়ে আসতে হবে।" তখন এই কথা শোনার সাথে, সাথে অঙ্কুর বলতে লাগলো, "কোথায় পাবো? হঠাৎ করে আমরা কিডনি ডোনার কোথায় পাবো?" তখনই আহিরি বলতে লাগলো, "সব ব্যবস্থা হয়ে গেছে। কিডনি ডোনার আমরা পেয়ে গেছি।" তখনই বৃন্দা বলতে লাগলো, "কি? কিডনি ডোনার পেয়ে গেছো?" সার্থকী তখন বলতে লাগলো, "তাহলে তো খুব ভালো খবর। কোথায়, কোথায় পেয়েছো?" আহিরি তখন বলতে লাগলো, "আমার না ডাক্তারের কথা শোনার পর থেকে সন্দেহ হচ্ছে। তারপরে আমি ডাক্তারের সাথে সমস্ত কিছু কথা বলে আমি আমার কিডনি দুটো ট্রান্সফার করার ব্যবস্থা করেছি।" এই কথাটা বলতে তখনই রাঙা বলতে লাগলো, "এই আহিরি দিদি, তুই এসব কি বলছিস? তুই এটা কোন ধরনের কথাবার্তা বলছিস? এই তোরও তো ম্যাচ করবে না।" তখন আহিরি বলতে লাগলো, "না রাঙা, আমার ব্লাড গ্রুপ আর একলব্যের ব্লাড গ্রুপ এক, সেটা একলব্য নিজেও জানে। আর আমি সব ব্যবস্থা করে রেখেছি। আমি একটা কিডনি দিয়ে একলব্যকে বাঁচিয়ে তুলব। জীবনে তো একলব্যের জন্য কিছু করতে পারিনি। সবসময় স্যাক্রিফাইসটা তুমিই করেছো। একলব্য তো সবসময় বলে, 'রাঙা আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। কিন্তু আমি তো কিচ্ছুই করিনি। তাই আমি চাইছি ওকে একটা কিডনি দিয়ে আমি ওকে ওর জীবনটা বাঁচিয়ে রাখবো।' রাঙা তখন বলতে লাগলো, "না, না আমি দেবো।" তখনই অঙ্কুর বলতে লাগলো, "শোনো রাঙা, তোমার তো খেলা। তোমাকে খেলতে হবে। আর ওর কিডনিটা আমরা ভেবেছি ১৮ তারিখ সেটা ট্রান্সফার করব।" তখনই রাঙা বলতে লাগলো, "কি?
ওইদিন তো আমার ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলা। তখন বলতে লাগলো, "হ্যাঁ।" আহিরি তখন বলে উঠে, "হ্যাঁ, রাঙ্গা তোমার ন্যাশনাল চ্যাম্পিয়ন খেলার দিনে আমরা কিডনি ট্রান্সফার করব। তুমি ওখানে মন দিয়ে খেলে তোমার মেডেলটা জিতে আনবে আর আমি এদিকে কিডনি দিয়ে ওকে বাঁচিয়ে তুলব। ও যখন যেন অপারেশনের পরে চোখ খুলে তোমার মেডেলটা দেখতে পায়।" তখন রাঙ্গা খুব কান্নাকাটি করতে থাকে। আর এদিকে আহিরি তখন বলতে লাগলো, "এটাই আমরা চাই। আমি আর তুমি এ দুজন মিলে একলব্যের এই কাজটা করতে পারব না? একলব্যের জীবনে আমরা দুজন এইভাবে ২ জন যদি হেল্প করি তাহলে তো ওর জীবনটা সাকসেস হয়ে যাবে। পারবে না রাঙ্গা? তুমি আমাকে কথা দাও।" রাঙ্গা তখন খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে পরের দিন সকালবেলা রাঙ্গা তৈরি হতে থাকে ন্যাশনাল খেলতে যাওয়ার জন্য। আর তখন মনটা খুব খারাপ। উম রাঙ্গা তখন তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, "বাবা তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন ন্যাশনাল জিতে আসতে পারি। আজকে উড়ানবাবুর এমন অবস্থা তারপরেও আমাকে যেতে হচ্ছে। বাড়ির সবাই আর অনুরোধে আমি যাচ্ছি। কিন্তু আমি পারবো কিনা সেটা জানি না।" আর এইদিকে বৃন্দা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বৃন্দা যখন বেরিয়ে যাচ্ছে সব্য তখন বলতে লাগলো, "সোনা তুমি কোথায় যাচ্ছ?" বৃন্দা তখন বলতে লাগলো, "আমার অনেক কাজ পড়ে আছে।" "হ্যাঁ, আহিরি তো আছে একলব্যকে কিডনি দেওয়ার জন্য। আর তোমরা সবাই আছো। আর এদিকে আরেকজন তো ন্যাশনাল খেলার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবে। তাহলে আমার কি কাজ থাকতে পারে না? আমি বেরিয়ে যাচ্ছি।" আর মনে, মনে বলতে লাগলো, "আজকেই সুযোগ। আজকে রাঙ্গাকে আটকাতে হবে আর আমার অনেক কাজ পড়ে আছে। আর আহিরি সত্যি, সত্যি কি কিডনিটা দিচ্ছে নাকি সেটা আমাকে দেখতে হবে।" এই বলে বৃন্দা সেখান থেকে বেরিয়ে যায়। ময়না তখন বলতে লাগলো, বড় বৌদির তো কাজ থাকতে পারে। বড় বৌদি নিশ্চয় কোনো কাজ করতে গিয়েছে।" এদিকে রাঙা একলব্যর ঘরে গিয়ে বলতে লাগলো, "উড়ানবাবু আমি ন্যাশনাল চ্যাম্পিয়নটা খেলতে যাচ্ছি।" এই কথা বলতেই তখনই একলব্য বলতে লাগলো, "ঠিক আছে আমি আশীর্বাদ করি তুমি যেন জিতে ফিরতে পারো। আর তোমার তো সংগ্রাম সেন আছেই।" এই কথা বলতে রাঙা তখন বলতে লাগলো, "তুই আমাকে এভাবে কথাগুলি বলছিস কেন? তুই এভাবে কথা বললে আমি খেলাটা মন দিয়ে খেলতে পারবো? বল এভাবে তুই যদি আমাকে কষ্ট দিস তাহলে তো আমি মন সংযোগ দিয়ে খেলাটা খেলতে পারবো না।" তখনই রাঙা প্রণাম করতে গেলে একলব্য প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, আমার থেকে দূরে যাও, দূরে যাও আমাকে প্রণাম করতে হবে না। তোমার সংগ্রাম স্যার আছে সেখানে তোমাকে হেল্প করার জন্য যাও। তোমার খেলাটা বেশি হয়ে গেছে তুমি খেলো। কালকে যদি আমি মরে যাই তাহলে কি তুমি খেলা বন্ধ করে দিবে?" তখন রাঙা খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, "এই উড়ানবাবু এই তো কালকেই তো তুই আমার সাথে খুব ভালোভাবে কথা বলেছিলি। আর কি এমন হয়েছে যে তুই আজকে আমার সাথে এমনটা ব্যবহার করছিস?" পাঞ্চারি তখন বলতে লাগলো, "রাঙা তুমি এমনটা করো না, এমনটা করো না।" এদিকে বৃন্দা তার পাঠানো গুন্ডাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে রাখে রাঙ্গাকে মেরে ফেলার জন্য। আর গুন্ডাগুলো বলতে লাগলো, "এখনো আসছে না কেন? কেন এখনো আসছে না?" আর অন্যদিকে দেখা যায় রাঙ্গা যখন বাড়ি থেকে বেরোতে যাবে তখনই রাঙ্গার মনে পড়ে একলব্যেরকে কিডনি দেওয়ার কথাটা। তখন বলতে লাগলো, "আহিরি দিদি সত্যি কি কিডনিটা দেবে? আমার না কেমন মনে হচ্ছে। আহিরি দিদি যতটা স্বার্থপর আমার তো মনে হয় না আহিরি দিদি কিডনিটা দেবে। না, না, না। একবার আমি হাসপাতালটাতে যাব। সত্যি, সত্যি কি কিডনিটা দিচ্ছে আমার উড়ানবাবুকে সেটা আমাকে দেখতেই হবে। আমার না কেমন একটা মনে বড্ড ছটফট করছে। আমি আজকে ন্যাশনাল খেলতে যাব না। আমি উড়ানবাবুকে সত্যি কিডনিটা দিচ্ছে কিনা সেটা দেখতে যাব।" এই বলে রাঙ্গা হাসপাতালে চলে যায়। এদিকে হাসপাতালে গিয়ে আহিরি ডাক্তারের সাথে সমস্ত চক্রান্তগুলি রাঙ্গা দেখতে থাকে। অন্যদিকে দেখা যায় পাঞ্চারি আর অঙ্কুর মিলে একলব্যকে নিয়ে হাসপাতালে চলে যায়। আর সেখানেই এর আসল আহিরির পর্দা ফাঁস করে রাঙ্গা। তো বন্ধুরা এমনটা যদি হয় তোমাদের কেমন লাগবে? আহিরি কি সত্যিই এবার রাঙ্গার হাতে ধরা পড়বে? সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে। আর সেটা দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।